আসসালামু আলাইকুম। আমি আজকে তালের পিঠা বানাবো। তো কিভাবে নরম এবং মুচমুচে করতে এগুলো কি হয় তা স্বাদের জিনিস? আপনাদের দেখাবো। আর আমি খাইবেন? আজকে প্রথম তালের পিঠাটা বানিয়েছি। আমার আম্মুর কাছ থেকে শিখেছি যে কিভাবে নরম করতে হয় এবং মুচমুচে করতে হয়। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে তালের পিঠাটা বানিয়েছি। প্রথমেই আমি পরিমাণ মতো আটা দিয়েছি। তারপর চাউলের গুঁড়া দিয়েছি আধা কেজির মতো। আর আটাটা দেওয়ার কারণ হচ্ছে আপনার পিঠাটা যাতে নরম হয়। আর চাউলের গুঁড়া হচ্ছে আপনার মুচমুচে হবে। ঠিক আছে? শুধু চাউলের গুঁড়া দিয়ে কিন্তু আবার আপনার পিঠাটা শক্ত হয়ে যাবে। এই যে আমি এখন চিনি দিয়েছি আধা কেজি। কারণ তালের মিষ্টতা আছে এজন্য চিনির মিষ্টিটা একটু কম দিয়েছি। এই যে আমি তাল দিতেছি। এখন মেখে নিব। তো বেশি জোরে মাখবেন না। আস্তে আস্তে মেখে নিবেন। ঠিক আছে? আমি এই যে মাখতেছি। আমার ননদের নাকি তালের পিঠা খেতে মন চাইতেছে তাই আমি বানিয়েছি। আর এই যে লবণ এড করেছি আমি ১ চা চামচ। মিষ্টির সাথে একটু লবণ দিতে হয়। না দিলে কিন্তু ভালো লাগবে না। এজন্য লবণ দিয়েছি আমি। তো এই যে আবার মেখে নিতেছি আস্তে আস্তে। আমার ননদ বলতেছে ওর নাকি তালের পিঠা খেতে মন চাইতেছে। বলতেছে যে ভাবি তুমি বানাও। তো যে কথা সেই কাজ। আমি বানানোর জন্য সব আইটেম তৈরি করেছি। তো এটা মেখে কিন্তু আবার ০.৫ ঘন্টার মতন রেখে দিবেন। না রেখে দিলে কিন্তু পিঠাটা ভালো হবে না। ঠিক আছে? তো আমি এই যে মাখতেছি, মাইখা তারপর রেখে দিব ০.৫ ঘন্টার মতো। আস্তে আস্তে মাখবেন। তবেই পিঠাগুলো ভালো হবে। আর তালের পিঠা শরৎকালের এমনিতে খুব জনপ্রিয় একটি পিঠা। আপনারা সবাই জানেন। তালের সিজনে তালের পিঠা সবাই খায়। তো এই যে আমি ০.৫ ঘন্টা রেখে দিয়েছিলাম। ০.৫ ঘন্টা রেখে দেওয়ার পরে এই যে আমি বানানো তৈরি করেছি। প্রথমে কড়াইতে একটু তেল দিয়েছি এবং তারপর তেলটা একটু গরম হওয়ার পরে আমি পিঠাগুলো দিয়েছি। তো আস্তে দিবেন সবাই তেলের মধ্যে পিঠা। তা না হলে কিন্তু হাত পুড়ে যাবে। এবং আ গ্যাসে যদি আপনারা রান্না করেন তাহলে একদম কম আঁচের মধ্যে দিয়ে দিবেন। কারণ বেশি আঁচে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে এবং মুচমুচে হবে না। তারপর একটু পরে আপনারা উল্টিয়ে দিবেন। ঠিক আছে? এই যে আমি বানাইতেছি। তো দেখেন আমি কিভাবে বানাই। আমি আজকেই প্রথম বানিয়েছি। আমার শ্বশুরেরও খেতে খুব মন চাইছে তার জন্য বানিয়েছি। মানে আমার শ্বশুরের ননদের দুজনের খেতে মন চাইছে তাই আমি বানানো তৈরি করেছি যে আজকেই বানাবো। এই যে বানানো শেষ। তো আমার শ্বশুর পিঠাগুলো খেয়ে খুব প্রশংসা করেছে যে পিঠাগুলো খুব ভালো হয়েছে। উম তোমার হাতের পিঠা যে এত খেতে মজা তা তো আগে জানিনি। তো বলছে যে আবার আরেকদিন বানানোর জন্য। আমি বলছি যে ঠিক আছে আরেকদিন বানাবো আপনাদের সবাইকে খাওয়ানোর জন্য। তো এই যে দেখেন কিভাবে নরম হয়েছে, মচমচে হয়েছে দেখছেন? পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন।
দেখেন এগুলো কীভাবে একটু নরম স্বাদের হয়েছে, জিনিস। দেখছেন? সবাই খাবেন? কিন্তু মাশাআল্লাহ বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।